স্যার আমি বুঝতে পেরেছি আপনি ভীষণভাবে ফেড আপ। না, আমি টোটালি ফেড আপ আপা। আমি জানি স্যার এসে স্যার। আসসালামু আলাইকুম। শিলা ম্যাডাম আমি শিবা স্যার তো মারাত্মকভাবে ফেড আপ যে বুনি আর এখানে চাকরি করতে চাচ্ছেন না। ওমা কেন কেন কেন? স্যার এই 71 ব্যাচকে আমার আর পড়াইতে ভালো লাগছে না স্যার। আজকে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু তারা মানে মাল্টি ল্যাঙ্গুয়েজটিক একটা ক্লাস, ওখানে এক একজন এক এক ভাষায় কথা বলে, ওরা যে কিভাবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমার ওটা নিয়েও ডাউট আছে, কারণ ওখানে তো ওদেরকে প্রমিত ভাষায় লিখতে হয়েছে, তো ক্লাসেও তো তারা সেই ভাষাটা ব্যবহার করবে, সেটা না করে তারা তাদের একদম আঞ্চলিক ভাষায় তারা কথা বলছে। আজকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন ভাষাটা তোমাদের মধ্যে সবচেয়ে মিষ্টি, এতে যে ক্যাচালটা লেগে গেল স্যার, মানে আপনি চিন্তাই করতে পারবেন না, রীতিমতো মারামারির মতো পর্যায়ে আমি ক্লাস থেকে চলে আসলাম স্যার। এভাবে আমার পক্ষে আর ক্লাস নেওয়া সম্ভব না। আমি আগেই জানতাম যে এরকম একটা কিছু ঘটবে। আমি ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছি। আমার এক দূর সম্পর্কের এক আত্মীয় আছে, ঠিক আছে, উনি ওই বেভারেজ কোম্পানিতে কাজ করেন। সেই সুবাদে বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে তাকে চষে দিয়েছে, মার্কেটিং সেকশনে কাজ করলে যা হয় আর কি। উনি আমাদের আঞ্চলিক ভাষাগুলো রপ্ত করা আছে তার, ঠিক আছে, সব ভাষাই ভালো করে উনি শিখেছেন। তা আমার কাছে মনে হয় যে আমি ওই লোকটাকে আমাদের ইউনিভার্সিটিতে নিয়ে আসি, দোভাষী। শিবা স্যার আমার মনে হয় এইবার আর আপনার আপত্তি করা উচিত না। এই আশ্বাসটা আমাকে দিলেন, তাহলে হয়তো আমি আর চাকরি ছাড়ার সিদ্ধান্ত থেকে আমি সরে আসলাম। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। জি জি জি, দেখো জি অল্প জি। আপনি আলা তুই যদি কোনখান থেকে আইছস? গুড মর্নিং, সিট ডাউন সিট ডাউন। তোমাদের জন্য একটা সুখবর আছে। প্রথমত শিবা স্যার যে কারণে বেরিয়ে গেছেন সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের কর্তৃপক্ষ একজন দোভাষী নিয়োগ করেছেন। আমাদের যাদের যাদের ভাষা বুঝতে প্রবলেম হবে দোভাষী সেটা আমাদেরকে বুঝিয়ে দেবে। নাম্বার 2, আমার বাবা সরকারি অফিসার ছিলেন। সরকারি অফিসার যেহেতু উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় থাকতেন, সেই সুবাদে আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ অনেকটাই আমার রপ্ত আছে, সেটা তোমাদের জন্য একটা গুড নিউজ। ওয়াও, জাস্ট দ্যাট। ম্যাডাম ম্যাডাম হাতে কি আঙ্গ কথা বুঝবো? বুঝতো না কিনলে আর তো কোনো অসুবিধা নেই, বুঝছো নি? মনে বলি তো হয় আর কিনলেই লাগে অন্য এক কথা বুঝুম। ট্রাই করছি। আপনি কি বলছেন আমরা উবেরই আছে? আপনি বলেন নি মোহাম্মদ খান এটা আপনি বলেন আপনি মোহাম্মদ কে আছে? আপনি আগে আরে বেটা ময়মন সিং ফুলবাইরে যাইয়া যতলা মন্ডা আমি খাইছি অতলা মন্ডা তোর 14 গোষ্ঠী নি খাইছে। সরি সরি। এই যে ঢাকায় পড়া তুমি খাড়াও, কি করবে চাও? ম্যাডাম আপনি আমাকে পুরান ঢাকায় যাবেন ম্যাডাম, বিরিয়ানি লাচ্ছি কাচ্ছি সব আপনার কাম। আমগো সিনা কিন্তু অনেক চড়া ম্যাডাম, সামনে তুমি বি যাইবা। আচ্ছা আচ্ছা বহমিয়া বহ, কি মনে করছো তুমগো পুরান ঢাকায় খালি সিনা বড় না? আমি খালি যে খামো তুমি করে খিলামো না, সব কিছু খিলামো। আই আই ম্যাডাম বি পারে। কি বলছেন গো দাদা, ওপারে গিয়েছিলাম এইটুকুন একটা রসগোল্লা দিয়ে বলছি দিদি পুরোটা কিন্তু খেতে হবে দিদি, পুরোটা আরো আছে। বলে কি পুরোটা না খেয়ে কিন্তু যেতে দিচ্ছি না দিদি। তারপর যেই না ট্রেনটা চলছে, আমি ট্রেনে দাঁড়িয়ে আছি, খপ করে আমার হাত ধরে বলে কি দিদি এবার কিন্তু চলে গেলেন, আগামীবার কিন্তু থেকে যাবেন 2 দিন। ম্যাডাম এতক্ষণ তো আপনার বাক্কা লাগছিল বুঝছি না, কথা ব্যাগিন ভালো লাগছে। আপনার খেতার ঘাটটি দেশের মধ্যে কিনলে গেছে এটা। হোয়াট ডু ইউ মিন বাই কাতার ঘাট? খেতার ঘাটটি ইচ্ছা খেতার ঘাটটি বরিশাল লাগুন তো খেতার ঘাটটি আনস্পট খেত। এই তুমি করে খেতার ঘাটটি পরে বোঝাও কেন বলে যে লঞ্চে উঠলে পঞ্চ হারাইবা, কেন বলে একা। আর ডাইলে লবণ দেছো, এইটা তোমরা কি ডালে লবণ দাও না, এটা কেন বলে?
কারণ আমার মনে কি ম্যাডাম বরিশাল্লারা ডায়লগ আমাদের ভুলে যায়। দাম বেশি আমরা খুব মনে করে বইয়া পায়েন সবার প্রবলেম সলভ। আমি আগামীকালকে দোভাষী নিয়ে আসছি, আমাদের নিশ্চয়ই আমাদের শিবা স্যার খুশি হয়ে যাবেন, আমাদের সমস্ত প্রবলেম সলভ হবে। আর কিছু আমি শুনবো না, আজকে বিদায়, ঠিক আছে? আই আন্নে গো ব্যাগ গুণের কথা বুঝি ফেলছি, আর লগে আন্নে গো কোনো প্রবলেম না, বুঝছেন নি? প্রবলেম নাই। নোয়াখালী ভাই, নোয়াখালী ভাই, নোয়াখালী ভাই, নোয়াখালী ভাই, নোয়াখালী